ইরানে কঠিন হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বন্দর আব্বাসের পাশাপাশি দক্ষিণ ইরানের শহর সিরিক, কুনহার ও চাবহার বন্দরে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, মার্কিন বাহিনী গোলস্তান প্রদেশের আক্কালা শহরের বাইরে একটি রেল সেতুতে বোমা হামলা চালায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এই হামলার কঠিন জবাব দেওয়া হবে বলে জানায় তারা। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত হয়েছেন। বন্দর আব্বাস ও বুশেরেতে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য। এরপরই বন্দর আব্বাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরান। তারা জানায়, সেখানে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত করছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। দেশটির ছোড়া মিসাইল ও ড্রোনের কারণে ইতিমধ্যে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি আবারও হরমুজে জাহাজে হামলা চালায় তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলা হবে। তিনি আরও বলেন, ইরানের প্রতিটি হামলার জবাবে ২০ গুণ শক্তিশালী আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত এনেছি। তাদের হাতে খুব কম কিছুই অবশিষ্ট আছে। আমি জানি না তারা চুক্তি করার যোগ্য কিনা, কিংবা তারা চুক্তির শর্ত মেনে চলবে কিনা। আমাদের জয়ের অনেক উপায় আছে, তবে সামরিক দিক থেকে আমরা ইতিমধ্যেই জয়ী হয়েছি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেনকম এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার হুমকি দেয় ইরানি ক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১।